আজকের ক্লাসে আলোচনা করব এসএসসি সাধারণ গণিত প্রথম অধ্যায়ের পৌনঃপুনিকের যোগ অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশের যোগগুলো কিভাবে সহজে করা যায় সেই বিষয়ে। পৌনঃপুনিকের যোগ করতে হলে আমাদেরকে প্রথমেই আবৃত এবং অনাবৃত অঙ্ক সংখ্যাগুলো খুঁজে বের করতে হবে। তো এখানে আছে 2.304 পৌনঃপুনিক যোগ 2.02 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক। উপরে যে ফোঁটা এটাকে পৌনঃপুনিক বলা হয়, অর্থাৎ এখানে এখানে একটি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে আর এখানে দুইটি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে। তো আমরা প্রথমে বের করব অনাবৃত অংশ, অর্থাৎ যে সংখ্যাগুলোর উপরে পৌনঃপুনিক নাই সেগুলো হলো অনাবৃত অঙ্ক সংখ্যা, আর যেগুলোর উপরে পৌনঃপুনিক আছে সেগুলো হলো আবৃত সংখ্যা। তো প্রথমে আমরা বের করব অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা। এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা। অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দশমিকের পরে, অর্থাৎ দশমিকের পরে ডান দিকে কতগুলো সংখ্যা, সর্বোচ্চ কতগুলো সংখ্যা পৌনঃপুনিক ছাড়া আছে। যেমন প্রথম সংখ্যাটিতে দশমিকের পরে অনাবৃত অঙ্ক সংখ্যা আছে 2টি ঘর, অর্থাৎ 3 এবং 0 এই 2টি ঘর। আর পরের সংখ্যাটিতে শুধু 0 একটি ঘর আছে। অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে আমাদের সর্বোচ্চ যতগুলো ঘর আছে, অর্থাৎ এখানে সর্বোচ্চ ঘর আছে 2টি ঘর, তাহলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2। এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে, আবৃত মানে হলো যেগুলোর উপরে পৌনঃপুনিক আছে। এখানে দশমিকের পরে মাত্র একটি ঘরের উপর পৌনঃপুনিক আছে, আর এই সংখ্যাটিতে 2টি ঘরের উপর পৌনঃপুনিক আছে। তো আবৃত অঙ্ক সংখ্যা বের করার জন্য আমাদের লসাগু করতে হবে। প্রথমে আছে একটি সংখ্যার উপর, অর্থাৎ 1, ও পরেরটিতে আছে 2টি সংখ্যার উপর 2। তাহলে 1 ও 2 এর লসাগু, 1 ও 2 এর লসাগু হবে 2। তাহলে মোট অঙ্ক সংখ্যা হবে, এখানে পেলাম আমরা 2, এখন পেলাম 2, তাহলে মোট অঙ্ক সংখ্যা হবে 4। সুতরাং 2.304 পৌনঃপুনিক সমান 2.304। এখানে দশমিকের পরে 3 ঘর আছে, কিন্তু আমাদের হিসাব অনুযায়ী দশমিকের পরে হতে হবে 4 ঘর, কেননা অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হতে হবে 2 এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হতে হবে 2। তো আমরা এখানে আরেকটা ঘর বানাবো। বানানোর জন্য আমরা দেখব কোন সংখ্যার উপর পৌনঃপুনিক আছে। এখানে 4 এর উপর পৌনঃপুনিক আছে, এর মানে হলো 4 সংখ্যাটি অসংখ্যবার আছে। আমাদের যতটা দরকার আমরা ঠিক অতটা এখানে লিখতে পারবো। তো এখানে আমাদের আর একটা ঘর দরকার, তাহলে দশমিকের উপরে 4 ঘর হয়ে যাবে। এরপর আমরা দ্বিতীয় সংখ্যাটি দিব 2.025, 2.025। এখানে দশমিকের পরে 3 ঘর আছে, কিন্তু আমাদের আরেক ঘর বানাতে হবে 4 ঘর মেলানোর জন্য। এবার আমরা দিব যে সংখ্যার উপর পৌনঃপুনিক আছে সেই সংখ্যাটাই লিখবো। যেমন এখানে 2 এবং 5 এর পৌনঃপুনিক ছিল, তাহলে আমরা আবার লিখতে চাই, তাহলে আমাদের আবার 2, 5 লিখতে হবে 4 ঘর মেলানোর জন্য। তো আমরা 2 দিব, 5 দিলে দশমিকের ঘর 5টা হয়ে যাবে, তাহলে আমরা 2 পর্যন্তই দিব। এবার আমরা যোগ করব। যোগ করার জন্য আমাদেরকে 2টি ঘরের সংখ্যা বেশি নিতে হবে, অর্থাৎ 1 জোড়া করে নিতে হবে। যেমন এখানে 4 এর উপর পৌনঃপুনিক আছে, তো আমরা এখানে 4 2বার নিব যোগ করার জন্য। এখানে পৌনঃপুনিকের সংখ্যাটা শেষ হয়েছে 2 পর্যন্ত গিয়ে, 2 এর পরে যদি আমরা আবার লিখতে চাই, আমাদের 2 এর পরে আবার আসছে কত 5, তাহলে এখানে দিতে হবে 5। 5 এর পরে যদি আমরা আবার সংখ্যা দিয়ে ঘুরে আসবে আবার 2, তার মানে 5 2। এবার আমরা ঘর সংখ্যাটা দিব। অনাবৃত অঙ্ক হলো 2 ঘর, আবৃত হলো 2 ঘর। তো আবৃত 2 ঘর হলো এই 2টা, অনাবৃত 2 ঘর হলো এই 2টা। এবার আমরা সাধারণ নিয়মে যোগ করে দিব। 4 আর 2 যোগ করলে হবে
6, 4 আর 5 9। এখানেও 4 আর 2 হলো 6, 4 আর 5 9। পনপনিকটা দিয়ে দিব উপরে। 0 আর 2 যোগ করলে 2, 3 আর 0 যোগ করলে 3.2 আর 2 যোগ করলে 4। সুতরাং নির্ণয় যোগফল হবে এই প্রথম অংশটুকু, অর্থাৎ এই অংশের শুধু এই প্রথম অংশটুকু আমরা যোগফল দিব সবসময়, এই অংশটুকু বাদ যাবে। তাহলে যোগফল হবে 4.3296 এদের উপরে পনপনিক। এটা হলো নির্ণয় যোগফল। একই পদ্ধতিতে আমরা বিয়োগফল নির্ণয়ের অঙ্কগুলো করতে পারবো, শুধু যোগের পরিবর্তে আমরা বিয়োগ করব। এবং একই পদ্ধতিতে অনাবৃত অঙ্কের সংখ্যা এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা বের করে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।